সাগর শুকিয়ে যাবে একদিন, পাহাড় তুলো হয়ে উড়বে, মহাকাশ ভুলে যাবে নিয়ম কানুন, পাথর জ্বালানি হয়ে পুড়বে। তবে আর ভরসা কি থাকে আমার প্রভু, চাই যে কেবল শুধু তোমার বিচার, চাই যে কেবল শুধু তোমার দিদার। সাগর শুকিয়ে যাবে একদিন, পাহাড় তুলো হয়ে উড়বে, মহাকাশ ভুলে যাবে নিয়ম কানুন, পাথর জ্বালানি হয়ে পুড়বে। তবে আর ভরসা কি থাকে আমার প্রভু, চাই যে কেবল শুধু তোমার দিদার। মহাবিচারের দিন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। ওই ভয়াবহ দিনে, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে এমন পরিস্থিতি হবে, সেদিন আমরা আল্লাহর দিদার পেতে চাই কি চাই না? আল্লাহ তাআলার বিচার, আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলার অশেষ করুণা ছাড়া ওই দিন কেউ বিপদ থেকে, মুসিবত থেকে নাজাত পাইতে পারবে না। পারবে? ওই দিন নবী আলাইহিস সালামগণ ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবেন। ওই বিচারের দিনে, কিয়ামতের ময়দানে এমন ভয়াবহ অবস্থা থাকবে, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আল-ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। ওই দিন কেউ কারো সাথী হবে না, কেউ কারো সঙ্গী হবে না, কেউ কারো উপকার করতে পারবে না যারা পরিমাণ পারবে। দুনিয়াতে যারা বিপদ মুসিবতে পড়েছেন, কেউ তার জন্য আগে আসতে পারে নাই। যে বিপদে পড়েছে, আরো বরঞ্চ দুনিয়ার মানুষেরা চেয়েছে আরো বিপদ থেকে আরো কিভাবে বিপদে ফেলে দেওয়া যায়। বিপদে পড়লে পরে সকলেই আপন লোক পর হয়ে যায়, ঠিক কিনা? আপন লোক তখন আমার আপনার থেকে সকলেই দূরে সরে চলে যাবে। কি না থাকার কারণে, টাকা পয়সা না থাকার কারণে, ওই দিন ক্ষমতা না থাকার কারণে আমার আপনার কাছ থেকে সকলেই আপনিতেই দূরে চলে যাবে। যাবে কি যাবে না? যাবে। আমরা 5 আগস্টের দিন আমরা দেখেছি এত জনপ্রিয়তা, কিন্তু জনপ্রিয়তা কোথায় গেল? পালানোর জায়গা পেল না, সাথে কিছুই নিয়ে যাইতে পারল না। পেরেছেন? আর কিয়ামতের ময়দানে, ভয়াবহ দিনে এমন পরিস্থিতি হবে, কেউ টু শব্দ করতে পারবে না। পিন পতন এরকম একটা নীরব থাকবে। আল্লাহ তাআলার কাছে সেদিন আমরা আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার দিদার পেলে পরে যে আল্লাহ তাআলার অনুগ্রহ পাবে, সেই বেঁচে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যেন আল্লাহ তাআলার দিদার নসিব হয়, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জুমাদিউল আউয়াল মাসের 3য় জুমা যে আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে আসবার এবং বসবার তৌফিক এনায়েত করেছেন, এই জন্য আমরা অন্তরস্থল থেকে প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আবারও পড়ছি আলহামদুলিল্লাহ।
শতকোটি দরুদ আর সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত দো জাহানের বাদশা আকাই তারে তাজ মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে মহব্বতের সাথে হৃদয়কে উজাড় করে দিয়ে আবারও পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলা তার নবীর মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহা আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমার রাসূল যা দিয়েছেন গ্রহণ করতে বলে সেটা গ্রহণ করবে, আর আমার রাসূল যেটা থেকে বিরত থাকতে বলেছেন, নিষেধ করেছেন, সেটা থেকে তোমরা বিরত থাকবে। যেটা নির্দেশ দিয়েছেন সেটা পালন করবে, আর যেটা নিষেধ করেছেন সেটার মধ্যে হাজারো ফায়দা, হাজারো টাকা, হাজারো পয়সা থাকলেও তার দিকে লোভ এবং লালসা করা যাবে না। কিন্তু আমরা এখন বর্তমানে এমন ভাবে যেটা হারাম জিনিস সেটা আমরা বেশি আপন করে নিচ্ছি, যেটা আমাদের থেকে বিরত রাখার কথা বলা হয়েছে সেটা থেকে আমরা বিরত তো থাকতেছি না, তার সাথে আরো আপন করে নিচ্ছি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে না, তোমরা প্রাধান্য দাও আল আখিরাতু খায়রু ওয়া বাকা, আখিরাতের জীবনকে প্রাধান্য দাও। কিন্তু আখিরাতে যা জানলাম, আমার রাসূল যেটা নির্দেশ দিয়েছেন সেটা পালন করতে হবে, আমার রাসূল যেটা নিষেধ করেছেন সেটা থেকে আমাদের বিরত থাকতে হবে। কিন্তু আমরা দুনিয়ার রাসূলের মাধ্যম দিয়ে জানিয়ে দিলেন, তোমরা দুনিয়ার প্রাধান্য দিবে না, আখিরাতের প্রাধান্য দিবেন। কিন্তু আমরা উল্টা করতেছি কিনা? আমরা উল্টাটা করতেছি। কেমনে উল্টা করতেছি? দুনিয়ার প্রাধান্য বেশি থেকে বেশি দিচ্ছি। আমরা এমন ভাবে দিচ্ছি আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আমরা কবরে যাওয়ার আগ পর্যন্ত দুনিয়াকে এমন ভাবে প্রাধান্য দিচ্ছি, অথচ আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার পাশ্চাত্য লোভ লালসা আছে, সেটা তোমাদেরকে গাফেল করে রেখে দিয়েছে। টাকা পয়সা যা কিছু আছে সব কিছু তোমাদেরকে আল্লাহ তাআলার জিকির হতে গাফেল করে রেখে দিয়েছে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও যারা ঈমান এনেছো, তোমাদের সন্তান, তোমাদের সন্ততি, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের পিতামাতা, তোমাদের অর্থ সম্পত্তি তোমাদেরকে আন যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির হতে তোমাদেরকে গাফেল করে রেখে দিয়েছে। মুআজ্জাজ মুহতারাম, আমরা যেটা নিষেধ করেছেন সেটার প্রতি আমরা অতিরিক্ত কি করতেছি? ঝুঁকে পড়েছি কিনা? আমরা হারাম জিনিস খাওয়ার কথা বলা হয়েছে, হারাম জিনিস তোমরা খায়ও না, হারাম জিনিস তোমরা ভক্ষণ করো না, কিন্তু আমরা বেশি খাচ্ছি। আল্লাহ বলেছে সুদ খেও না, ঘুষ খেও না, কট খেও না, তোমরা বিভিন্ন ধরনের হারাম কাজের সাথে লিপ্ত হও না। কিন্তু এমন কোন পরিবার, এমন কোন ব্যক্তি, এমন কোন গোষ্ঠী নাই যে সুদের সাথে জড়িত নাই? আছে।
এমন কোন পরিবার দেখাইতে পারবেন যে পরিবারটা সুদের মধ্যে, সুদের বাইরে রয়েছে? আমরা সম্পূর্ণটাই উল্টা। আল্লাহ তাআলা মদ খাইতে নিষেধ করেছেন, কিন্তু মদ বেশি থেকে বেশি খাই, দুধ বিক্রি করে মদ খাই, সিগারেট খাই, আছে না নাই? দুধ বিক্রি করে আমরা গাঁজা খাচ্ছি, মদ খাচ্ছি, ফেন্সিডিল খাচ্ছি, বিড়ি টানতেছি। মুআজ্জাজ মুহতারাম, যে কথাটি আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন তোমরা আখিরাতের জীবনকে প্রাধান্য দিবে, আল্লাহর হুকুম মানবে। কিন্তু আমরা আল্লাহ তাআলার হুকুম মানতেছি না। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা রুকু করো রুকুকারীদের সাথে। কার কথা? কিন্তু আল্লাহ তাআলার বিধান আমরা মানছি? আল্লাহ তাআলার বিধান মানতেছি? মানছি না। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ প্রতিষ্ঠা করো, আতুজ যাকাত, যাকাত আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যাকাত আদায় করার কথা। কিসের আদায় করার কথা বলেন? যাকাত আদায় করার নির্দেশ দিয়েছেন। আপনারা বলতে পারেন, হুজুর তাহলে যাকাত সম্পর্কে বর্ণনা করতেছেন, কিন্তু যাকাতের শুধু আমরা মনে করি টাকা আর স্বর্ণেরই মনে হয় যাকাত আছে, কি টাকা আর অর্থেরই মনে হয় যাকাত আছে, এর বাইরে কোনো যাকাত নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, দুনিয়াতে এমন কোন বিষয়, এমন কোন বস্তু, এমন কোন কিছু নাই যেটা সম্পর্কে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বর্ণনা করেন নাই। এমন কোন বিষয় নাই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন তোমাদের জীবন ব্যবস্থা আজকে আমি পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। এমন কোন বিষয় নাই 23 বছরের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন বিষয় নাই যে বিষয়টা আল্লাহ তাআলা খোলস করে একেবারে স্বয়ং সম্পূর্ণভাবে বর্ণনা করে দেন নাই। মানুষ যে যে বিপদে পড়েছে, বিপদে পড়ার সাথে সাথে বলা হয়েছে তোমরা কোরআনের কাছে চলে যাও, সমাধান দিয়ে দেবে কোরআন। সবকিছুর সমস্যার সমাধান কোরআন দিতে পারে কি পারে না? পারে কি না? এই বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যে এই বিষয়, এই কিতাবের মধ্যে এমন কোন বর্ণনা নাই। এরকম প্রমাণ আছে না নাই? আছে কিনা? শুধু নামাজের কথাই কি আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন নাকি? সমস্ত বিষয় আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সুন্দরভাবে সূরা নাহলের 89 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, আমি আপনার নিকট কিতাব নাজিল করেছি। কি নাজিল করেছি? কিতাব নাজিল করেছি। কিতাব মানে কি? কিতাব মানে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন এই কিতাব নাজিল করে দিয়েছি। এর আগেও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এই কিতাব এমন ভাবে নাজিল করেছি, এমন একটি গ্রহণযোগ্য কিতাব, লা রাইবা ফি, এর মধ্যে কোনো সংশয়, কোনো সন্দেহ, কোনো ভুল নাই। আছে? আছে? যদি মনে করেন যে আল্লাহ মনে হয় কোনো এই বিষয়টা মনে হয় একটু অগোচরে রেখেছেন, অগোচরে রেখেছেন, কেউ যদি সন্দেহ করে তাহলে সে কি মুমিন থাকবে না কাফের হয়ে যাবে? সে কি থাকবে? মুমিন থাকবে না, কাফের হয়ে যাবে সাথে সাথে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন এই কিতাব আমি নাজিল করেছি তিবয়ানাল লিকুল্লি শাইইন, যাতে প্রত্যেক বিষয়ে
স্পষ্ট ভাবে খুলে খুলে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। এমন কোনো বিষয় নাই যে বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা আপনি মহাকাশ সম্পর্কে বর্ণনা করবেন, সূরা ইয়াসিন পড়লে মহাকাশ সম্পর্কে জানবেন, আপনি কিয়ামত সম্পর্কে জানবেন। 30 পারার মধ্যে সূরা নাবা থেকে শুরু করে কয়েকটা 30 পারা ধরেই কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। কিয়ামত, হাসর, মিজান সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সৌরজগৎ সম্পর্কে জানাইছেন কিনা। আজকের বিজ্ঞানীরা গবেষণা করতেছেন, গবেষণা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন বাহরিকাল আ'লাম, 2 সমুদ্রের মাঝে এমন ভাবে সৃষ্টি করেছি যে সৃষ্টি সম্পর্কে কোনো মানুষ জানে না। আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। 2 সমুদ্রের পানি 2 রকম। আপনারা বলতে পারেন আমরা সমুদ্র যাই নাই, কিন্তু আমাদের পার্শ্ববর্তী অঞ্চল খোকসা, রাজবাড়ী জেলা এবং পাশে পদ্মা নদী আছে না নাই? এই পদ্মা এবং যমুনা একসাথে মিলিত হয়েছে। বলতে পারবেন 2 নদীর পানি কি একসাথে মিলছে? 2 পানি 2 রকম। 2 নদীর পানি 2 রকম। একটা হলো একেবারে সবুজ, আর একটা হলো ঘোলাটে, কারোর সাথে কেউ মেলে না। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র সম্পর্কে, সমুদ্রের নিচে এমন এমন তথ্য দিয়েছেন, সৌরজগৎ সম্পর্কে এমন তথ্য দিয়েছেন, বিজ্ঞান সম্পর্কে এমন তথ্য দিয়েছেন। শুধু তাই নয়, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আমরা 1000, 5000, 14000 বছর, 1000 কোটি বছর আগে কি হয়েছে আমরা জানি না, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সেটা স্পষ্ট করে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন কোন বিষয় নাই সে বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা বর্ণনা করেন নাই। মুআজ্জাজ মুহতারাম, আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যাকাত। কি বিষয়? যাকাত নিয়ে কথা বলবো। এখন যাকাত আমরা আদায় করি কিসের, কি ধরনের যাকাত আছে? কয় ধরনের যাকাত আছে? যাকাত এটা কি ফরজ, মানে নফল, সুন্নাত, মুস্তাহাব? কি বলেন? যাকাত কি? ফরজ। এখন আসেন, আমরা বেশিরভাগ জানি যে যাকাত শুধু অর্থের যাকাত। আমাদের অঞ্চলে বা আমাদের এলাকায় অথবা এখন যারা আলেম ওলামা আছে, সে আলেম ওলামাগুলো এই মসজিদ থেকে, মেম্বার থেকে কথা বলে না, কিছু কিছু বিষয় কথা বলতেই চায় না। 1 নাম্বার কথা বলতে চায় না পর্দা নিয়ে। কি নিয়ে? চাকরি চলে যাওয়ার ভয়তে অথবা চাকরি থাকার ভয়তে বলে না, পর্দা বিষয় নিয়ে। মসজিদ কমিটির কর্তৃপক্ষ যারা, বউ পর্দায় থাকে না, মেয়ে পর্দায় থাকে না, মেয়ে সুদ, এরপরে মসজিদ কমিটি সুদ খায়, সুদ সম্পর্কে বলে না। বলে কি? বলে না। সুদ খায়, ঘুষ খায়, কট খায়, বলে না যে চাকরি যদি চলে যায়, চাকরি যদি চলে যায়। এরপরে যাকাতের সম্পূর্ণরূপে যাকাত বলে না। এরপরে সবচেয়ে বেশি আলেম সমাজ ভুলের মধ্যে রয়েছে, বা আল্লাহ তাআলা শয়তানের মাধ্যম দিয়ে ভুলায় রেখেছেন আলেম সমাজের মাঝে, সেটা হলো মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা সম্পর্কে। আলেম সমাজে ইমাম সাহেবেরা এখন বেশিরভাগই, আপনারা কি দাজ্জালের কাহিনী শোনেন? এই দাজ্জাল সম্পর্কে বলতেই চায় না, এটা ভুলে গিয়েছেন, শয়তান ভুলে দিয়েছেন। কারণ এটা হাদিসের মধ্যে যে মাসিহ দাজ্জালের ফিতনা আসবে, এই ফিতনা সম্পর্কে বেশিরভাগ মানুষ জানবে না, যাকাত সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করবে না। কারণ যাকাত শুধু অর্থ, টাকা পয়সা আর স্বর্ণের যাকাত নাই, 10 রকমের যাকাত আসে। কয় রকমের? 10 রকমের জিনিসের মাধ্যম দিয়ে যাকাত আদায় করতে হবে। 1 নাম্বার হলো সোনা বা রূপা। 1 নাম্বার কি? সোনা রূপার মাধ্যম দেওয়া অলংকার। 2 নাম্বার ব্যবসা বাণিজ্যের মালামাল, ব্যবসা বাণিজ্যের মালামাল। 3 নাম্বার হলো নগদ অর্থ। কি অর্থ? নগদ অর্থ। এরপরে শেয়ার বন্ড। কি শেয়ার বাজার আছে না, শেয়ার বন্ড। এরপরে খনিজ সম্পদ।
এরপরে গরু মহিষের, এরপরে ছাগল ভেড়া উট ঘোড়া এবং কৃষি ফসলের যাকাত কয়টা? এই 10টা রকমের মাধ্যম দিয়ে যাকাত আদায় করতে হবে। যদি যাকাত আদায় না করে তাহলে তার মাল পরিশুদ্ধ হবে না। পরিশুদ্ধ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যদি যাকাত আদায় করা হয়, যাকাত শব্দের অর্থ কি? যাকাত অর্থ পরিশুদ্ধ হয়, মালের অর্থ পরিশুদ্ধ হয়ে যায়, ভেজাল মুক্ত থাকে। পরিশুদ্ধ মানে কি? যার মধ্যে কোনো ভেজাল থাকে, নাপাক থাকে, সেটাকে গ্রহণ করা কি জায়েজ হবে না হারাম হবে? হারাম হয়ে যাবে। যাকাত শব্দের অর্থ বৃদ্ধি পাওয়া, পবিত্রতা হওয়া। তাহারাত মানে পবিত্রতা, পরিচ্ছন্নতা অর্জন করা, পরিশুদ্ধতা অর্জন করা। মুআজ্জাজ মুহতারাম, এই যাকাত আদায় করা ফরজ। যাকাত আদায় করা কি? ফরজ। এটা মুস্তাহাব, সুন্নাত, নফল নয়, ফরজ আইন। সরাসরি আল্লাহর হুকুম। কার হুকুম? কথা বলেন, কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম। এটা আদায় করতেই হবে। যদি এটা কেউ আদায় না করে তাহলে কাফের হয়ে যাবে, আর কাফের হয়ে গেলে বেঈমানের সাথে বেঈমান হয়ে মারা যাবে। নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন এই যাকাত আদায় করতে হবে। যাকাত আদায় করতে গেলে 10 ধরনের মাল দিয়ে যাকাত আদায় করতে হবে। মনে আছে কয়টা? এখন আমাদের মাঝে অনেকেরই ব্যবসা বাণিজ্য আছে, আবার প্রত্যেকেরই আলাদা আলাদা ব্যাখ্যা আছে। এই 10টার ব্যাখ্যা আছে না নাই? আছে। তার মধ্যে ইমাম সাহেবরা বর্ণনাই করে না, আলোচনা করে না, ওয়াজ করে না ফসলের যাকাত। আমার শরীরেরও যাকাত আছে না নাই? সাদকাতুল জারিয়া, এটা আমার শরীরের যাকাত। এখন ফসলের যাকাত এটা ফরজ না সুন্নত না নফল? ফরজ। তার মানে আমরা জানলাম 10 ধরনের মাধ্যম দিয়ে, 10টা বস্তুর মাধ্যম দিয়ে যাকাত দিতে হবে। তার মধ্যে ফসলের একটা যাকাত। কিসের যাকাত? ফসলের যাকাত। আমরা এটা বর্ণনা করি। ফসলের যে যাকাত দিতে হবে এখনো মানুষ জানেই না। আমি গত বছরে মনে হয় এই যাকাত সম্পর্কে আলোচনা করেছিলাম, এই ওশর সম্পর্কে। ফসলের যাকাত বা ওশর, এটা আমাদের জন্য ফরজ। আমি যদি সেই ফরজটা আমি আদায় না করি, আমার সবকিছু হারাম হয়ে যাবে। সবকিছু কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। আর সবকিছু যখনই হারাম হয়ে যাবে, আল্লাহ তাআলার হুকুম আপনি অমান্য করলেন, অমান্য করার পরে আপনি নামাজ পড়বেন, আপনি কাফের। আপনি রোজা রাখবেন, আপনি কাফের। আপনি যা করবেন সবই কাফের অবস্থায় করবেন। আর এটা হবে ফাইলুল লিল মুসাল্লিন, আর এটা দেখানোর জন্য নামাজি হবে। নাউযুবিল্লাহ। দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। কিভাবে? পরিপূর্ণভাবে। শুধু নামাজ পড়লাম আর ইসলামের মধ্যে প্রবেশ করা হয়ে গেল না। তার মানে সমস্ত কিছুই যা করবে একজন মুমিন সবকিছু ইবাদত হবে। আর যা কিছু করবে ইসলাম দিয়েই করতে হবে। ইসলামের বাইরে কোনো কিছু করা যাবে না। করা যাবে? যা করবেন ইসলাম দিয়ে করতে হবে। যা করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করেছেন কিভাবে, সেটাও আমাদেরকে অনুসরণ করতে হবে। কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফসলের যাকাত দিয়েছেন সেটাও আমাদের অনুসরণ করতে হবে। কিভাবে জীবন চালাচ্ছেন সেভাবে আমাদের অনুকরণ করতে হবে। কোরআন এবং হাদিসের বাইরে যাওয়া যাবে না। সেখানে যদি কোটি কোটি টাকার অর্থ সম্পদ থাকে তারপরেও যাওয়া যাবে না। যাওয়া যাবে না। ওশর আদায় করতে হবে। ওশর আদায় করতে হবে। এটা ফরজ বিধান। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন এই যাকাত আদায় করার মাধ্যম দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন এই যাকাত আদায় করার মাধ্যম দিয়ে সম্পদের যাকাত হইল আপনার সম্পদটাকে আপনি পরিশুদ্ধ করলেন, পবিত্রতা করলেন যাকাত দেওয়ার মাধ্যম দিয়ে। কি মাধ্যম দিয়ে? যাকাত দেওয়ার মাধ্যম দিয়ে আপনার ফসলকে, আপনার অর্থকে আপনি পরিশুদ্ধ করে ফেলা দিলেন।
আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। হে ঈমানদারেরা, তোমাদের রোজগারের উৎকৃষ্ট অংশ আল্লাহ তাআলার পথে খরচ করো। কার পথে? আল্লাহ তাআলার পথে খরচ করতে হবে। এবং তার মধ্য থেকে যা তোমাদের জন্য আমি জমিন থেকে বের করেছি, উৎপন্ন করেছি, তারও যাকাত আদায় করতে হবে। কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এই জমিন থেকে আমি ফসল উৎপাদন করেছি। কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআন জালা ওয়া আখরাজা মিনাত থামারাতির রিজকাল লাকুম। আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, মাটিকে উর্বর করে দেই, সেই উর্বর থেকে তোমাদের জন্য খাদ্য শস্য আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য তৈরি করি। সুবহানাল্লাহ। তার ফসলটা দেয় কে? আল্লাহ তাআলা দেয়। আমরা বলি যে মনে হয় ধান আমরা লাগাইছি, ধান আমরা লাগাইছি, ফসল আমরা লাগাইছি, আমরা আবার ফসলের যাকাত দেব কেন? এই সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মানে আমাদের এই ফসলের যাকাত দিতে হবেই। এখন আমরা কিভাবে দিব? ওসর আদায় করার ওসরের নিসাব আছে না নাই? আছে। এখন যত যাকাত আছে, এই যাকাতগুলো 10 ধরনের যাকাত আছে। এই যাকাতটা কিছু নির্দিষ্ট বিষয় থাকে, উটের বয়স সীমা থাকে, সংখ্যা থাকে, এরপরে আবার অর্থের সম্পদের একটা নির্ধারিত সময় আছে না নাই? টাকা 1 বছর পূর্ণ হতে হবে, স্বর্ণ অলংকার 1 বছর পূর্ণ হতে হবে, 1 বছর পূর্ণ হওয়ার পরে এরপরে যাকাত আদায় করতে হবে। কিন্তু ফসলের যাকাত এর কোনো নির্দিষ্ট সীমা নাই। ফসল হইলেই আল্লাহ তাআলার হুকুম পালন করতে হবে। আপনি ধানের মৌসুমে ধানের যাকাত দিতে হবে, আপনি গমের মৌসুমে গমের যাকাত দিতে হবে, আপনার পেঁয়াজের মৌসুমে পেঁয়াজের যাকাত দিতে হবে, মসুর যা উৎপাদন করবেন সেটারই দিতে হবে। এর কোনো সীমা নেই। যখন যে ফসল উঠবে সেই ফসলের যাকাত দিতে হবে। কেমনে দিতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কেমনে ভাবে দিবেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এই যাকাত আদায় করতে হবে। যদি আল্লাহ তাআলা বৃষ্টির মাধ্যম দিয়ে দেয়, প্রাকৃতিকের মাধ্যম দিয়ে দেয়, তাহলে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। 10 ভাগের 1 ভাগ দিতে হবে। যদি আপনি লাগায় চলে আসছেন, আপনার কি পানি দেওয়া লাগে নাই, পানি দেওয়া লাগে নাই, তাহলে আপনি 10 ভাগের 1 ভাগ দিতে হবে। আর আপনি যদি পানি দেন, সেচ দেন, আপনি যদি বেশি থেকে বেশি সার প্রয়োগ করেন, তাহলে আপনাকে 20 ভাগের 1 ভাগ দিতে হবে। 20 ভাগের 1 ভাগ দিতে হবে। আমরা বলেছি যে কোরআন হাদিস বা আল্লাহ তাআলার হুকুম মানি। কতটুকু মানি? আল্লাহ তাআলার হুকুম কতটুকু মানি, আর আমরা কোনটুকু গ্রহণ করতেছি আর কোনটুকু আমরা ছেড়ে দিচ্ছি? দেখেন, এটা আল্লাহ তাআলার দেয়া ফরজিয়াত। এটা যদি আপনি না দেন, তাহলে আপনার এই মাল পবিত্র হবে না, পরিচ্ছন্ন হবে না, হালাল হবে না, হারামে পরিণত হয়ে যাবে, হারামে পরিণত হবে। তার মানে ফসলের যাকাত দিতে হবে না? হবে কি হবে না? এখন এবার এই মৌসুমে আলহামদুলিল্লাহ ধান লাগায় চলে আসছে, কিন্তু সেচের ব্যবস্থা কে করে দিয়েছেন? আল্লাহ তাআলা করে দিয়েছেন। তার মানে পানি দেওয়া লাগে নাই, লাগছে? আর বৃষ্টি হলে আপনি গত বছরের মতো কি এরকম কীটনাশক সার ব্যবহার করছেন? বলেন। গত বছর যেভাবে যত ধরনের পোকা আছে ব্যবহার করছেন সার, কীটনাশক, আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি নাজিল করেছে। বৃষ্টি নাজিল করার মাধ্যম দিয়ে কত ধরনের রোগ এই ক্ষেত থেকে আল্লাহ তাআলা নির্মূল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে এরকম দেওয়া লাগে না, আপনাদেরকে দিতে হবে, অবশ্যই দিতে হবে। এখন আসেন কিভাবে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওসর মানে আশারা শব্দ থেকে উশারা মানে
10 মানে 10, সেই 10 ভাগের 1 ভাগ দিতে হবে যদি প্রাকৃতিকভাবে ওই সম্পদটা ওই ফসলটা উৎপাদন হয়। আর যদি সার, ঔষধ, কীটনাশক, পানি দেওয়ার মাধ্যম দিয়ে যদি করেন 20 ভাগের 1 ভাগ। আমরা 20 ভাগের 1 ভাগ ঠিকই দিই, যে ধান মূল্যে দিয়ে যায় তার 5 ভাগের বা 10 ভাগের 15 ভাগের 1 ভাগ দিই, কারণ সে আমার কি করে দিয়েছে বলেন, ধান মূল্যে দিয়ে গেছে, এই জন্য তাকে কি দিচ্ছি, তাকে 15 ভাগ, 10 ভাগ বা 20 ভাগের 1 ভাগ দিচ্ছি। আর আমার আল্লাহ তাআলা যে শত সম্পদ, এই অর্থ সম্পদ, টাকা পয়সা, ফসলের যাকাত, ফসল দিয়েছে, এখন তার যাকাত দেয়া লাগবে কি লাগবে না? মেশিনওয়ালা কি করেছে, মূল্যে দিয়ে গেছে 1 ঘন্টায়, এর জন্য তাকে অংশীদার দিচ্ছি। আর আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে, নিখুঁতভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন, সে খাদ্যের ব্যবস্থা আমরা ওইটা দিতে রাজি না। আল্লাহর জন্য দিতে রাজি না, আল্লাহর জন্য দিতে রাজি। মসজিদের জন্য ধান কালেকশনে যদি যায়, যত ধরনের কুমা ধান আছে দিয়ে দেয়, যত ধরনের কুমা ধান আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তোমরা যদি দান করো তাহলে সর্বশ্রেষ্ঠটা দান করো। এখন এই যাকাত আদায়ের খাত 10টা আছে, কয়টা? 10টা। এই 10টার মধ্যে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লিফাতুন। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন এই 10টা যাকাত আদায়ের খাত। 1 নাম্বার, যাকাত তারাই পাবে যারা ফকির, মিসকিন, যাকাত যারা আদায় করে বা বন্টন করে, কর্মচারী। এরপরে মুআল্লাফাতুল কুলুব, ইসলামের পক্ষে যাদের মন জয় করা প্রয়োজন, অর্থাৎ ইসলামী আন্দোলন যারা করে, ইসলামকে যারা কায়েম করে, প্রতিষ্ঠা করার জন্য, তাহলে তাদেরকেও দিতে হবে, তাদেরকেও দিতে হবে। ব্যয় হবে দয়াগ্রস্ত বা যার পরিশোধ আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ব্যয় হবে আল্লাহর রাহে। কার রাহে? আল্লাহর রাহে। মসজিদের জন্য দেবেন, এটা আল্লাহর জন্য হবে। কার জন্য হবে? মসজিদের জন্য দান করবেন, সদকা করবেন, এটা কার জন্য হবে বলেন? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন আর আমার মরণ যদি আল্লাহর জন্য হয়, তাহলে আমার সম্পদ, আমার টাকা পয়সা কি অন্যজনের জন্য? সবকিছু, আমার মরণ আর জীবন যদি আল্লাহর জন্য হয়, আর সবকিছু কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। কার জন্য? আল্লাহ তাআলার জন্য হবে। এখন আসেন, যাকাত আদায় করবেন। যাকাত আদায় করলে পরে হিসাবের মধ্যে বলা হচ্ছে যে ওশরের নিসাব হলো 5 ওসাক তথা 948 কেজি কোনো সম্পদ যদি হয়, অর্থাৎ 20 মণ বা 23 মণ কোনো সম্পদ যদি হয়, তাহলে যাকাত ফরজ, এটা ফরজ। আর এমনি তো হয়তো 2 মণ, 5 মণ, 7 মণ হয়েছে, এটা আপনার মন ইচ্ছা, এটা দান করতে হবে। কারণ দিয়েছেন কে? وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমি তোমাদের জন্য যে রিজিক দিয়েছি, যে টাকা দিয়েছি, ফসল দিয়েছি, এই ফসল থেকে তোমরা খাও এবং আমার রাস্তায় দান করো। কার রাস্তায়? আল্লাহ তাআলা আগে সম্পদ দিয়েছে, তারপরে সম্পদ চাইছে। আপনার যার ফসল নাই, তার কাছে কি ফসলের যাকাত আল্লাহ তাআলা কোনো সময় আশা করছেন? আল্লাহ আপনার ফসল দিয়েছে, ফসল থেকে আল্লাহ তাআলা আপনার কাছে চাচ্ছে। আপনার অর্থ দিয়েছে, অর্থ দেওয়ার পরে আপনার কাছে চাচ্ছে। আল্লাহ তাআলা যার উপর টাকার, অর্থের যাকাত দেয় নাই, তার উপর আল্লাহ তাআলা যাকাতের ফরজ করে দেন নাই, দিয়েছেন। আপনাকে অর্থ দিয়েছে, দেওয়ার পরে আপনার কাছে চাচ্ছে। কে দিয়েছে? আল্লাহ এমনিতে দেন নাই। যে গরিব মানুষ, তার কাছে কি আল্লাহ কয়েছে তুমি যাকাত দাও? যার সম্পদ নাই, যার ফসল নাই, আল্লাহ বলছে তুমি ওশর আদায় করো। এই জন্য মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদের যে রিজিক দিয়েছি, সেই রিজিক থেকে তোমরা খাও এবং আমার পথে দান করো। আল্লাহ আগে দিচ্ছে, তারপরে নিচ্ছে। কি আমরা কি করি? ঠিকই দিচ্ছি, ধান মলাওয়ালার যে কাজ করতেছে তার দিচ্ছি, কিন্তু আল্লাহ তাআলার জন্য আমরা দিচ্ছি না। তার মানে আল্লাহ তাআলার ফরজ বিধানকে আমরা কি করতেছি? লঙ্ঘন করতেছি। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, তিলকাল হুদুদিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার দেয়া সীমা
লঙ্ঘন করো না। আমরা এখন দেখা যাচ্ছে ফসলের ওসর আমরা আদায় করি না, ওসর আদায় করি না। ওসর আদায় যদি না করেন, আপনি আল্লাহর হুকুম অমান্য করলেন, আপনি কাফের হয়ে বেঈমান হয়ে মারা গেলেন। আর আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়াসাওয়াউন আলাইহিম আআনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আপনি তাদের দাওয়াত দিন, তাদের জানান আর নাই জানান, তারা মুমিন না, তারা মুমিনুন লা ইউমিনুন, তারা মুমিন না। কারণ আল্লাহ তাআলার হুকুম আপনি তাদের কাছে বলতেছেন, বর্ণনা করতেছেন, সেটা গ্রহণ না করে, আল্লাহ তাআলার হুকুম সে বাস্তবায়ন না করে, আল্লাহ তাআলা বলছেন লা ইউমিনুন, তারা মুমিন না। আমি ওয়াজ করতেছি, আপনাদের জানাচ্ছি, যদি আপনারা হক আদায় করেন তাহলে মুমিন, আর যদি না আদায় করেন তাহলে লা ইউমিনুন, আপনারা মুমিন না। কার কথা বলেন? কার কথা? আল্লাহর কথা। তার মানে আমরা কতটুকু মুমিন আমরা জানি। 5 ওয়াক্ত নামাজ আদায় করি না? করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফরজ বিষয়গুলো আমল করে, আমলের জিন্দিগি নিয়ে এসে ইহকালীন যে জীবন, পরকালীন জীবনে আল্লাহ তাআলা কল্যাণ বয়ানুক, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। ওয়া আখিরি দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।